بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রেখেছেন। অনেকগুলো প্রশ্ন আজকেও আমাদের কাছে এসেছে। একজন ভাই জানতে চেয়েছেন ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমরা কি মত পোষণ করি, ওনার সমালোচনা অনেকেই করে থাকেন। জি সম্মানিত ভাই, ডক্টর জাকির নায়েক একজন মানুষ, তিনি একজন দাঈ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে আহ্বান করছেন। এটা তার বাহ্যিক কথাবার্তা কার্যক্রম দেখে আমরা তাই বুঝি। নাহনু নাহকুমু বিয-যাহির আল্লাহু আ'লামু বিস-সারাইর। আমরা মানুষের বাহ্যিকতাটাই দেখব, তার ভেতরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো বাহ্যিকভাবে আমরা তাকে একজন দায়ী মনে করি, তিনি দ্বীনের পথে কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন ওনাকে কবুল করেন, আমরা সেই দোয়া করি। উনি অনেক ভালো কাজ করেছেন আলহামদুলিল্লাহ। ওনার ওসিলায় লক্ষ লক্ষ মানুষ দ্বীন সঠিকভাবে বোঝার চেষ্টা করছে, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে, এটা আমরা দেখছি। তো এই জন্য ওনার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনার হায়াত আরো বাড়িয়ে দেন, উনি যেন আরো ভালো কাজ করতে পারেন। উনি মানুষ হিসেবে ওনার ভুল ত্রুটি থাকতে পারে, আপনি ওনার ভুলগুলো গ্রহণ করার দরকার নাই, ওনার যেগুলো ভালো আছে সেগুলো গ্রহণ করবেন। যারা ওনার বিরোধিতা করছেন, ওনার বিপক্ষে কিতাব লিখছেন, আমরা মনে করছি যে এখানে কিছুটা মানে ভুল বুঝাবুঝি হয়েছে, অথবা অজ্ঞতা অথবা হিংসা, এর যে কোনো একটা কারণ হবে যারা এই কাজগুলো করছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আলেমদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ভেতরকার সমস্যাটা হলো এই যে কারোর মধ্যে যদি কোনো রকমের একটু ঘাটতি থাকে তখন তাকে আমরা একেবারেই অস্বীকার করি। এটা কিন্তু ঠিক না। বরং ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি তো নবী বা রাসূল না যে ওয়াহী দ্বারা তিনি পরিচালিত হচ্ছেন, উনি মানুষ, উনি ওয়াহী দ্বারা পরিচালিত হচ্ছেন না। সুতরাং ওনার থেকে ভুল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আপনি ওনার ভুলটা গ্রহণ করবেন না, ওনার মধ্যে যেটা ভালো আছে সেটা গ্রহণ করবেন। এটাই ইমানের দাবি, আমরা এটাই মনে করি। মাছ খাওয়ার মতো, মাছের ভেতর কাঁটা আছে এজন্য কি আপনি মাছ খান না? খাওয়ার সময় ঠিকই আপনি কাঁটা ফেলে যেগুলো খাবার মাছের গোশত সেটি আপনি খাচ্ছেন, কাঁটাটা ফেলে দিচ্ছেন। অনুরূপভাবে ডক্টর জাকির নায়েক থেকে এভাবেই গ্রহণ করেন। উনি কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ব্যাপারে যে কাজ করে যাচ্ছেন, ওনার তুলনা তোলা মাসিল লাহু, ওনার সাথে পেরিয়ে তো কেউ উঠতে পারলো না। তো এই ক্ষেত্রে তো উনি অতুলনীয় বর্তমান এই যুগে। সুতরাং ওনার ভালোটা স্বীকার করতে হবে। হ্যাঁ, যদি ওনার মধ্যে কিছু ভুল থাকে আপনি সেই ভুলটুকু গ্রহণ না করলেই হয়। এভাবে চিন্তা করলে আর কোনো সমস্যা থাকে না। জাযাকুমুল্লাহু খাইরান।